আমাদের চারপাশের ডিজিটাল ওয়ার্ল্ডটা কিন্তু চলছে বিশাল সব ডেটাবেসের ওপর। ভাবুন তো একবার, কিন্তু আমরা এই ডেটাবেসগুলোর সাথে ঠিক কিভাবে কথা বলি? আসলে এর একটা গোপন ভাষা আছে, আর আজকের এই আলোচনায় আমরা সেই ভাষায় শিখতে চলেছি। এই যে এত সহজ একটা প্রশ্ন, এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে এক অসাধারণ প্রযুক্তি। চলুন আজ আমরা এই রহস্যের একদম গভীরে যাব আর দেখব ঠিক কিভাবে এই জাদুটা আসলে কাজ করে। তো এই হচ্ছে আমাদের আজকের রোডম্যাপ। আমরা ডেটাবেসকে প্রশ্ন করা থেকে শুরু করে সেটার যুক্তি বোঝা, একটা বা একাধিক টেবিল নিয়ে কাজ করা, আর বিভিন্ন ধরনের জয়েন নিয়ে কথা বলবো। সব শেষে দেখব একটা কোয়েরির আসল পাওয়ারটা কোথায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। যে কোনো ভাষার মতোই ডেটাবেজেরও কিন্তু নিজস্ব নিয়মকানুন, মানে একটা গ্রামার বা ব্যাকরণ আছে। এখন আমাদের প্রশ্নগুলো যদি ওকে বোঝাতে হয়, তাহলে তো ওর ভাষাতেই কথা বলতে হবে, তাই না? আর এটাই হলো একদম মূল ভিত্তি। এই গ্রামারটার ফর্মাল নাম হলো রিলেশনাল অ্যালজেব্রা। এটাকে অনেকটা একটা রান্নার রেসিপির মতো ভাবা যেতে পারে। মানে এটা শুধু কি কি লাগবে সেটা বলে না, বরং ধাপে ধাপে কিভাবে রান্নাটা করতে হবে সেই পুরো প্রসেসটাই বলে দেয়। যত সব পাওয়ারফুল কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা দেখি, যেমন এসকিউএল, সেগুলোর ভিত্তি কিন্তু এই লজিকের উপরেই তৈরি। তো চলুন আমাদের টুল বক্সটা খোলা যাক। ডেটা নিয়ে কাজ করার জন্য একদম প্রথম যে দুটো জরুরি টুল আমাদের লাগবে, সেগুলো হলো সিলেক্ট আর প্রজেক্ট। সিলেক্ট অপারেশনকে সহজভাবে বললে এটা একটা ফিল্টার। ভাবুন, এটা টেবিল থেকে আড়াআড়িভাবে, মানে হরিজন্টালি, আপনার দেওয়া শর্ত অনুযায়ী নির্দিষ্ট সারি বা রোগুলো ছেঁকে বের করে আনে। অনেকটা একটা বড় কেক থেকে ঠিক আমাদের পছন্দের স্লাইসটা কেটে নেওয়ার মতো। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দেখা যাক। এই হলো আমাদের স্যাম্পল ডেটা, একটা স্টুডেন্ট টেবিল। এখানে বিভিন্ন সেমেস্টারে ছাত্রছাত্রীদের অনেক ইনফরমেশন আছে। এখন চলুন দেখি এখান থেকে আমরা কিভাবে ডেটা ফিল্টার করতে পারি। আর এই দেখুন, রেজাল্ট একেবারে জাদুর মতো, তাই না? শুধু চতুর্থ আর পঞ্চম সেমেস্টারের স্টুডেন্টদের ডেটাই রয়ে গেল, বাকি সব সারি কিন্তু ফিল্টার আউট হয়ে গেছে। সিলেক্ট অপারেশনটা ঠিক এইভাবেই কাজ করে। ওকে, আমাদের টুল বক্সের দ্বিতীয় টুলটা দেখা যাক। সিলেক্ট যদি টেবিলটাকে আড়াআড়িভাবে কাটে, তাহলে প্রজেক্ট কাটে লম্বালম্বিভাবে, মানে ভার্টিক্যালি। এটাকে একটা স্পটলাইটের মতো ভাবা যায়, যা টেবিলের সব কলামের ওপর আলো না ফেলে শুধু আমাদের দরকারি কলামগুলোর উপরেই ফোকাস করে। এই ব্যাপারটা বোঝার জন্য আমরা এবার একটা ফ্যাকাল্টি টেবিল ব্যবহার করব। এখানে দেখতেই পাচ্ছেন আইডি, নাম, ডিপার্টমেন্ট সহ বেশ কয়েকটা কলাম আছে। আর এই দেখুন কি হলো, প্রজেক্ট অপারেশনটা ব্যবহার করে আমরা বাকি সব অপ্রয়োজনীয় তথ্য আড়াল করে শুধু ফ্যাকাল্টি আইডি আর স্যালারির কলম দুটোকে সামনে নিয়ে এসেছি। দারুণ কাজের একটা টুল, তাই না? এতক্ষণ আমরা যা দেখলাম সেটা তো ছিল বেসিক। ডেটাবেজের আসল পাওয়ার কিন্তু একটা টেবিলে সীমাবদ্ধ না। এর আসল মজাটা হলো যখন আমরা একাধিক টেবিলকে একসাথে জুড়ে দিতে পারি। খেলাটা কিন্তু এখন জমবে। ব্যাপারটা হলো, যখন আমরা ভিন্ন ভিন্ন টেবিলের ডেটাকে একসাথে কানেক্ট করতে পারি, তখনই কিন্তু আমরা সত্যিকারের জটিল সব প্রশ্নের উত্তর খুঁজে পাই। যেমন ধরুন, কোন স্টুডেন্ট কোন কোর্সটা নিয়েছে, বা কোন ফ্যাকাল্টি কোন ডিপার্টমেন্টে পড়ান, এই ধরনের প্রশ্ন। আর এখানেই এন্ট্রি হয় আমাদের সবচেয়ে শক্তিশালী টুলের, জয়েন অপারেশনের। এটাকে অনেকটা ডেটাবেসের ঘটকের মতো ভাবা যায়। এর কাজই হলো দুটো আলাদা টেবিলের মধ্যে সম্পর্ক খুঁজে বের করে তাদের মিলিয়ে দেওয়া। জয়েনের মধ্যে সবচেয়ে কমন দুটো টাইপ হলো ইকুইজয়েন আর ন্যাচারাল জয়েন। দুটোই প্রায় একই রকম কাজ করে, তবে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। চলুন পার্থক্যটা কি সেটা উদাহরণের মাধ্যমে সরাসরি দেখে নেওয়া যাক। এটা হলো একটা ইকুইজয়েনের রেজাল্ট। এখানে একটা জিনিস খেয়াল করুন, ফ্যাসেট আর ফিড, মানে যে কলমের ওপর ভিত্তি করে জয়েন্টটা হয়েছে সেটা কিন্তু দুবার এসেছে। যদিও দুটোর ডেটা একই, এটা কাজ চালানোর মতো, কিন্তু দেখতে একটু অগোছালো লাগছে, তাই না? এবার দেখুন ন্যাচারাল জয়েনের কামাল। এটা অনেক বেশি স্মার্ট। দেখুন, এটা নিজে থেকেই ডুপ্লিকেট কলামটা সরিয়ে দিয়েছে আর আমাদের একটা একদম ক্লিন, গোছানো রেজাল্ট দিয়েছে। প্রবলেম সলভড। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কি হবে যদি আমরা একটা টেবিলের সব ডেটা দেখতে চাই, এমনকি যদি অন্য টেবিলে সেটার কোনো ম্যাচিং ডেটা নাও থাকে? এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন।
আর এই নতুন চ্যালেঞ্জটা সমাধানের জন্যই আমাদের দরকার আরেক ধরনের জয়েন। চলুন এই সিনারিওটা একটু দেখি। আমাদের কাছে একটা বুক টেবিল আর একটা স্টুডেন্ট টেবিল আছে। আমাদের লক্ষ্য হলো লাইব্রেরির সব বইয়ের তালিকা দেখা, আর এর সাথে এটাও দেখা যে যদি কোনো বই কোনো স্টুডেন্ট নিয়ে থাকে তাহলে সেই স্টুডেন্টের নামটাও পাশে দেখানো হোক। এই সমস্যার পারফেক্ট সমাধান হলো লেফট আউটার জয়েন। দেখুন তো এটা কি করেছে। এটা বাম দিকের টেবিল মানে বুক টেবিলের সব সারি রেখেছে। যেই বইটা কেউ ধার নেয়নি সেটার পাশে স্টুডেন্টের তথ্যের জায়গাগুলো নাল বা খালি দেখাচ্ছে। এর ফলে আমরা কোনো বইয়ের তথ্যই হারালাম না। ঠিক একইভাবে রাইট আউটার জয়েন আর ফুল আউটার জয়েনও আছে, যেগুলো ভিন্ন ভিন্ন প্রয়োজনে কাজে লাগে। তো আমরা বেশ কয়েকটা টুল সম্পর্কে জানলাম। এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে চলুন দেখি কিভাবে সবগুলো টুলকে একসাথে ব্যবহার করে একটা সত্যিকারের শক্তিশালী কোয়েরি বা প্রশ্ন তৈরি করা যায়। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো, একটার উপর আরেকটা জোড়া দেওয়া। দেখুন, প্রথমে সিলেক্ট ব্যবহার করে ফ্যাকাল্টি টেবিল থেকে শুধু অ্যাস্টপ্রফ পদগুলোকে ফিল্টার করা হলো। এরপর সেই ফিল্টার করা রেজাল্টের উপর প্রজেক্ট চালিয়ে শুধু নাম আর ডিপার্টমেন্টের কলম দুটোকে স্পটলাইট করা হলো। ব্যাস, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম। বাস্তব জীবনে বড় বড় জটিল এসকিউএল কোয়েরিগুলো কিন্তু ঠিক এই সহজ যুক্তিগুলো মিলেই তৈরি হয়। তাহলে বোঝা গেল, আমরা যখনই অনলাইনে কিছু সার্চ করি বা কোনো অ্যাপে নতুন কিছু রেকমেন্ডেশন দেখি, তার পেছনে কিন্তু ঠিক এই ধরনেরই কিছু যৌক্তিক প্রশ্ন কাজ করে। এখন যেহেতু এই ডেটাবেজের সাথে কথা বলার টুলবক্সটা আমাদের সবার হাতে, আসল প্রশ্নটা হলো, এরপর আমরা কোন প্রশ্নের উত্তর খুঁজব।